জানালার ফাঁক দিয়া দরজার মাঝি দিয়ে উকি দিয়া টুপির দিকে চায়, হুজুরের টুপিটা কেমন? না, আমরা টুপির মতো না। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুরের টুপি কেমন, হুজুরের পাঞ্জাবির কালার কেমন, টুপির কালার কেমন, তারপরে নমুনা কেমন, এইসব দেখা আমাদের দেশে হুজুর তালাশ করা হয়। হুজুরের ইমান কেমন, হুজুরের আমল কেমন, এই তালাশ করা হয় না। ঠিক কিনা? কষ্ট লাগে। আপনি ঠিক কইতেন না? আপনার পিছনের আপনার জিগান কই বলি, আমি যে এতবার কইতে আছি কথা বললেন ভাই, এটা কি বুঝলাম না তো কিছু। ইচ্ছা করে করতেছে না নাকি উনি বাইতে করে? তো আওয়াজ দিবেন, প্রশ্ন করলে জবাব দিবেন না। সবাই কনা আমিন। আমাদের দেখা দরকার একজন মানুষের ইমান কেমন, একজন মানুষের আমল কেমন। ঠিক কিনা কম? হ্যাঁ, কি রঙের টুপি মাথার দিছে, আর পাঞ্জাবির নমুনা কিরম, পায়জামা কেমন, এইগুলো আমাদের তালাশ করার সময় নাই। গোটা বিশ্বে 250 কোটি মুসলমান হওয়ার পরে বেটা কোনো কাফের বেদিন কেউ মারি খায় না। যা কইতে আছে মারি খা, হুত্তা ফাও, মিথ্যা কথা। এই বাংলাদেশে কি ধোয়া তুলছে ইন্ডিয়ার তারা, যে বাংলাদেশে নাকি হিন্দুরা মারি খায়। একটা প্রমাণ দেখাও 5ই আগস্টের পরে কোন মন্দিরে আঁচল লেগেছে, কোন হিন্দুর দোকানে আক্রমণ হয়েছে, কোন হিন্দুর গায়ে আঘাত পড়েছে, একটা ঘটনা দেখাও। ঠিক কিনা কও? আমরা কুমিল্লা আমি কুমিল্লা শহরে থাকি। কুমিল্লার প্রতিটি মন্দিরের নিরাপত্তা আমরা বিধান করেছি। আমি এসপি সাহেবকে বলেছিলাম, আমি ডিসি সাহেবের সাথে মিটিং করে বলেছিলাম যে কুমিল্লার কোনো মন্দিরে, কুমিল্লার কোনো মিষ্টি দোকানে, কুমিল্লার কোনো হিন্দুর উপরে একটা ফুলের টোকা পড়লে আমরা তার জবাব দেব। সেদিন আমরা ইনশিওর করেছিলাম। ঠিক কিনা বলেন? আমরা রাত্র ঘুরে ঘুরে প্রতিটি মন্দিরের সামনে লোকজন বসিয়ে দিয়েছি যেন হিন্দুদের উপরে আঘাত না হয়। আমরা পুরোহিতকে জড়িয়ে ধরে বলেছি, তুমি হয়তো আমার ধর্ম মানো না, কিন্তু তুমিও মানুষ, তোমার কোনো ক্ষতি হবে না। আমরা যতক্ষণ থাকি নাম্বারগুলো দিয়ে এসেছি, রাত্রে 3টা 4টায় যখন মন চায় ফোন দেবেন, আমরা দৌড়ে দৌড়ে এসে হাজির হব। এই তো আরামে থাকার পরে আমরা তাদেরকে, আপনি খেয়াল করেন বাংলাদেশে হিন্দুরা যেমনে থাকে, মায়ের গর্ভের ভিতরে সন্তানটা এত আরামে থাকে না। ঠিক কিনা? সুখে থাকলে বুতে কিলায়। তোমরা মন্দিরগুলো আমরা পাহারা দেই, তোমাদের ব্যবসা আমরা চেয়ে রাখি, তোমাদের ব্রাহ্মণ ঠাকুরদেরকে আমরা দেখে রাখি, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো পাহারা দেই। তোমরা আমক নিমক হারামের ভূমিকা পালন করলা, আমরা তোমাদের সব পাহারা দিলাম। আর প্রকাশ্য দিবালুকে চিটগঙ্গে তোমরা আদালত প্রাঙ্গণে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছো। ঠিক কিনা বলো? আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা এটার প্রতিবাদ আর আইনের হাতে ছেড়ে দিয়েছি। ইচ্ছে করলে বাংলাদেশের মুসলমানগুলা টোকাইয়া টোকাইয়া হিন্দুগুলারে এক জায়গা রাখিয়া সকলে মিল্লা ফু দিলে ফু ফু। ঠিক কিনা ক? আমরা বলেছি না, এটা আমাদের দায়িত্ব নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে, এটা তাদের কাজ। তো যেই কথাটুকু বলছিলাম, আমরা শিক্ষার উদ্দেশ্য হারিয়ে ফেলেছি। আমরা মানুষ হওয়ার জন্য কেউ শিক্ষা গ্রহণ করি না। আমরা শিক্ষা গ্রহণ করি চাকরির জন্যে, শিক্ষা গ্রহণ করি বিদেশের জন্যে, শিক্ষা গ্রহণ করি ব্যবসার জন্যে। আমরা মানুষ হওয়ার জন্য কেউ শিক্ষিত হই নাই। এই জন্য শিক্ষিত নামের পশু আজকে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? আর নাইলে একটা সরকার বিভিন্ন দেশে বিভিন্ন সময় অদল বদল হয়, হওয়াটাই স্বাভাবিক। আন্দোলনের মুখে হয়, বৈপ্লবিক পরিবর্তনে হয়, নির্বাচনের মাধ্যমে হয়, মারা যাওয়ার কারণে হয়। কিন্তু আপনি যেই দিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, আপনি একটা ঘটনাও খুঁজে পাবেন না যে একটা সরকারের বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট এবং আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা পুলিশ, বড় বড় ব্যবসায়ী, উপদেষ্টা সবগুলো একসাথে সরকার বদলের পরে সব একসাথে পালাই গেছে। পৃথিবীর কোনো ইতিহাস নাই। ঠিক কিনা? এটাই প্রথম বাংলাদেশে পৃথিবীর সব মানুষ দেখছে, আরে এটা কি কারবার, আরে এটা কি কারবার। এই সবাই মিল্লা ভাই গেছে, কেমন লাগবো কারবারটা কি? এই কারবারটা হলো বাংলাদেশেই সম্ভব, কারণ যারা ক্ষমতা পাইলে আর ছাড়তে চায় না,
তো যখন তারারে সারায় তখন তো আর রুচি থাকে না, ঠিক কিনা কন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, শিক্ষার উদ্দেশ্যটা কি? ওই আমি কে এটা জানা। তা আমি কে? আমি কে এটা তো আল্লাহ ১৫০০ বছর আগে বলছেন। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আল্লাহর প্রতিনিধি, এটাই তো আমার মূল পরিচয়। কিসের ফিস সাপ বেড়া, কি আল্লাহ সাপ, কিসের মন্ত্রী, কিসের এমপি, কিসের ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, পেশকার, এগুলো মানুষের সাময়িক পরিচয় দেওয়ার জন্য লাগে না। গাইসের পিসাব, মুশতাক ফৈজি না ওইটা মানুষ চিনে না। ওই যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা অমুক, এটা কইয়া চিনানো লাগে। ভুইয়া এটা কইয়া ভুইয়া বাড়ির মানুষটারে চিনে। সরকার এটা বলে সরকার বাড়ির মানুষরে চিনে। এটি মূল পরিচয় না। মূল পরিচয় ইন্নানী মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা কহ? এর বাইরে তোমার কোনো পরিচয়ের দরকার নেই, তুমি মুসলমান, এটাই তোমার বড় পরিচয়। মুসলমান, তোমার যদি এইটাই মূল পরিচয় হয় আমি মুসলমান, এখন তুমি কেন বলো আমি দেওবন্দি আকীদায় বিশ্বাসী? তুমি তো মুসলমান, তোমার মূল পরিচয়। এখন তুমি কেন বলো আমি সুন্নি? এখন তোমারে মানুষে কেন ওয়াহাবি কয়? এখন কেন তুমি বলো আমি আহলে হাদিস? এই যে নানান দল উপদলে বিভক্ত হলা, এইটাই তো কাফেরদের জন্য সুবিধা। 5 ভাই যখন একসাথে থাকে, বাইরের কোনো মানুষ চাচাতো ভাইয়ারা আর চোখ তুলে তাকায় না। 5 ভাই যখন আলাদা আলাদা হয়ে যায়, তখন চাচাতো ভাই না দেখবা যে ইচ্ছাতে আই না পিটায়, কারণ তারে পিটাইছে, আমার তো কিছু আসে যায় না। আমরা মুসলমান 250 কোটি যদি একসাথে থাকতে পারতাম, আক্রমণ দূরের কথা, মুসলমানের দিকে কোনো কাফের বেদিন চোখ তুলেও তাকাইতে পারত না। এই সুযোগ আমরা করে দিয়েছি, এই সুযোগ আমরা করে দিয়েছি। মধ্যপ্রাচ্যে যেখানে ইসরায়েল, ইহুদিদের যে দেশটা, চতুর্পার্শ্বে একটা কাফেরের দেশও নাই। ইসরায়েলের সাথে সবগুলো সীমান্ত মুসলমানের দেশের। সবাই যদি বলতো ইসরায়েল ফিলিস্তিনের মানুষগুলোকে এমনি হত্যা করো, গাজার মানুষের লাশে লাশ ফেলে দিলা, বাড়িঘরগুলো ধ্বংস করে দিলা, লেবাননে আক্রমণ করলা, সব জায়গায় তোমাদের আক্রমণের পরিধি বাড়াইলা। এই সিরিয়া থেকে মুসলমান আসাদ, সিরিয়া থেকে একজন নেতা পালিয়ে গেল, মুসলমানরা দখল করলো। এই সুযোগে কাফের বেদিনেরা এসে সিরিয়া দখল দিতে চায়। কারণ হলো ওরা দেখেছে আমাদেরকে মারলে কেউ ডাক দেওয়ার নাই, এই জন্য মন মতো ওরা মারতে পারে। মনে রাখবা, আবার যদি এক হয়ে যাও গোটা পৃথিবীর মুসলমান, তাইলে সিংহের মতো গর্জন দিয়ে যখন দাঁড়াবা, ওই শিয়াল যেমন গর্তে পালিয়ে যায়, ইঁদুর চামচিকা যেমন গর্তে পালিয়ে যায়, বাকি কাফের বেদিনেরা সব মুসলমানের চিৎকারে গর্তে ঢুকে যাবে, ঠিক কিনা? মাত্র 313 জন সাহাবা, আমরা কি ইতিহাস ঘটাই নাই? এটা তো কোনো গল্প না, কোনো কাল্পনিক কাহিনী না, এটা যে মুখরোচক কোনো ইতিহাস না। মাত্র 313 জন মুসলমান, 1000 কাফের। আর কাফেরও যেমন তেমন কাফের না, বাছাই করা কাফের, মোটা তাজা, শরীরে শক্তি আছে, যৌবনদীপ্ত প্রাণ, প্রশিক্ষিত, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, বর্ম পরিহিত, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, হাতের ভিতরে বর্ষা, মাথার ভিতরে হেলমেট, সব কিছু। হেলমেট করলে তো আমরা তার কত মনে হয়, হ্যাঁ, হেলমেট বাহিনী। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ। আপনার 14 গ্রাম তো আমি অনেক জায়গায় ওয়াজ করছি, এরকম মরহুম নাউজুবিল্লাহ তো আর কোনখানে পাইছি না। বলেন নাউজুবিল্লাহ। সবাই কনা আমিন। আপনারা এই রোজা ছাড়া এরকম করেন, রোজার মাসও জানি কিতা করেন গিয়েব কপাল বালা, আমি রোজার ভিতরে আসলাম না। এটা আওয়াজ দিয়ে মার হাবা কন। মুসলমান কয়জন? 313 জন। কতজন? আর কাফের কত? 1000। প্রশিক্ষিত। আর মুসলমান বাতাস আইলে গাছ ধরে দাঁড়াই থাকে, যে কোনো সময় বাতাস উড়াই লইয়া যেতে পারে। এইরকম মুসলমান মাত্র পাওয়া গেছে 313 জন। মুসলমান, এই 313 জন মুসলমান অস্ত্র পেল না, বর্ম পেল না, মাথায় হেলমেট শিরস্থান পেল না। বদরের প্রান্তরে যখন বাইর শুরু হয়ে গেল,
70টারে কুবাইয়া 2 টুকরা করে ফেললো, 70টারে পিস মোড়া বান দিয়া শোয়াই ফেললো, বাকিগুলা দিল দূর, সবগুলা পালাই গেল। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আজকে কাফের বেদিনেরা টিটকারি মারে, মস্কারা করে, আমাদের উপরে জুলুম করে, নির্যাতন করে। আমার বাবার ভিটা থেকে আমারে তারাই দিতে চায়। এই আলেম ওলামা বাংলাদেশে 92% জন লোক মুসলমানের দেশে আলেম ওলামারে কি নির্যাতনটা করেছে। আমার অনেকে কয়, হুজুর সরকার যে বদল হইল এটার কোনো কারণ টারণ আপনি খুঁজা পাইছেননি? আমি কইছি আমি 101টা কারণ খুঁজা পাইছি। কয়টা? কয়টা? আমি কই ওই যে উনি করতে পারে না, দেখছো আওয়াজ হইতো কেমন, ফাহারা দিয়া দিয়ে বুঝি জিগান যাই। কয়টা? আমি 101টা কারণ খুঁজা পাইছি। ওই যে এক রাজা যুদ্ধের ময়দানে হেরে গেছে, তো যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পরে রাজমশাই প্রধান সেনাপতিরে ডাকায়, এদিকে আসো, আমার কি সৈন্য কম? কই জি না, অনেক বেশি। অস্ত্র শস্ত্র? কয় অনেক বেশি। কয় গোলা বারত? কয় সব রেডি আছে। তারপরে আমরা হারলাম কেন? কয় রাজমশাই 101টা কারণ আছে।